হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজ কট। কুখ্যাত সন্ত্রাসী কাটা শহীদ ও তার এক সহযোগী গ্রেপ্তার। তা বাদী কই, আসামি কই? তোর এত বড় সাহস! ভাইজান রেখেছে বিয়া পাগলা। ভাইজান আমার কলাম রক্ত গরম হয়ে যেতেছে। ওরে বাইধান ক্লাবে নিয়ে পিটামু। ভাইজান ওরে ওরে খাইছি। এই ওই আমার নিকট আত্মীয়, নিকট আত্মীয়। খারা খারা বুলেট খারা খারান 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 আপনার আত্মীয় না খাইলে তো আর মায়ের আরো বেশি বেড়ে গেল। আমারে আমারে ভাড়া করছে শহীদ ভাই, মায়েরারও ভাড়া করছে। পোলাডারে মাইরা সোয়া দিল, হ্যাঁ? তারপরে তোরা এটা কইতাছস? কি হলো? ধরো ধরো ধরো। আপনার গ্রামে আগে আপনি কি করছেন সেটা আমার জানার কোনো দরকার নাই। আপনি এখন এটা কি কাজ করলেন? আমি এখন কি করলাম মানে? আরে এই মোকসেদ হ্যাঁ, মোকসেদ একটা মেয়ে মানুষ চাই না আমার 2 নাম্বার বউ বানাইলো। হ্যাঁ, আমারে বললো যে আমি একজন বিয়া পাগল মানুষ। তাও তার কোনো অন্যায় হয় নাই না? তুমি কার কোনো অন্যায় দেখতেছো না? এইটা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। কিন্তু এই অন্যায়ের জন্য মজু ভাই, সুলতান আপা, ক্লাবের লোকজন তো ছিল। আপনি তা করে অমান্য করলেন কেন? দেখো আমার মাথা গরম হয়ে গেলে আমি বাপ মারেই মানি না, আর ক্লাবের মানুষ তো দূরে থাক। আচ্ছা ঠিক আছে, গুল্লি আপা তো কইছিল যে এই লোকটা আমাকে আত্মীয়, তারপর আপনি মারতে পারলেন? আরে গুল্লিয়া পাই কথা কর পরে তো আমার মায়ের মিটারটা বাইরে গেল, তাই তো আমি খারার উপরে মাইর দিয়ে বললাম। আমার আত্মীয় শুনেও আপনি তারে মারলেন? না না, তোমার আত্মীয় কেন? এটা হলো গুল্লিয়াপার আত্মীয় শুই না, কারণ গুল্লিয়াপা ওই যে রবিউল সাহেব আনছিল, তারপর এই রবিউল সাহেবের জন্য কি হলো তুমি তো দেখলা, আমাকে পুলিশ হ্যান্ডকাপ পরাইছিল না, হ্যান্ডকাপ। আমার কথা আপনার একবারও মনে পড়ে নাই? আপনার সেই দুঃসময় আমি আপনার জন্য কি কিছুই করি নাই? আমার কথা মনে করেও তো আপনি লোকটার একটু কম মারতে পারতেন, পারতেন না? আপনি যা করছেন ঠিক করেন নাই। এই অন্যায়ের ফল কিন্তু আপনি ভোগ করবেন। তুমি আমারে কি বক করাবে বকুলি বেগম? হ্যাঁ, তুমি আর তোমার গুল্লিয়াপা মিলা তো কম খেল দেখাও নাই, দেখাও নাই? দেখছেন, গুল্লি আপার খেল দেখছেন, এবার আপনি আমার খেল দেখবেন। লজ্জা লাগে নিজের মুখ দেখিয়া, লজ্জা লাগে নিজের মুখ দেখিয়া। ভাইজান, টেলিভিশন বন্ধ করেন। এইসব গান শুনতে আর ভাল লাগে না। তোর গান শুনতে ভালো লাগে না? তোর কি ছিল বুলেট? কিছু হয় নাই ভাইজান। আমি মনে হয় জীবনে মেলা গুনার কাম করছি।
ও, তার জন্য তোর এখন অনুতাপ হইতেছে না? মানুষের জীবনে তো যখন তখন অনুতাপ হইতেই পারে নাকি ভাইজান? তো এই যে ভাইজান, মানে ছোটখাটো বয়স কম হইলেও আমি তো একটা পুরুষ নাকি? এই দেখেন, আমার জীবনে কোনো প্রেম প্রীতি ভালোবাসা চিত্তে সুখ কোনো কিছু নেই, খালি দুঃখ, খালি দুঃখ। আচ্ছা, তুই কি কইতে চাস একটু সরাসরি কবি? কইতে তো চাই, ওই জব্বর ভয় করে। শোনার পরে যদি আপনি আবার আমারে চত্থাপড় দিয়ে বহেন। ওই, আমি কি তোরে সর থাপ্পড় দেই? না, তা দেন নাই, তবে আমি যদি কোনো অন্যায় অবিচার করি আপনি তো আদর যত্ন করে হইলেও 2-4টা চত্থাপড় দিতেই পারেন। এই শহরে তো আপনি আমার গার্জিয়ান, মুরব্বী নাকি? আবার কথা পেঁচাচ্ছিস কে? হ্যাঁ, খোলাসা করে ক, কি কইতে চাস? এই যে ধরেন ভাইজান, ফিল্মে সিনেমায় নায়ক সাকিব খান কত নায়িকার লগে প্রেম করে, আবার ধরেন কাবিলা ওই নায়িকার বোন টোনগুলো লগে কত প্রেম প্রীতি করে, নাচ গান করে। আর আমরা দুইজনের মধ্যে খালি একলা আপনি এর লগে ওর লগে প্রেম প্রীতি করে বেড়ায়, আর আমি ব্যান্দা মাছের মতো তাকাই থাকি। মনে দুঃখ হইতে পারে না ভাইজান? দেখ বুলেট, এখানে আমরা প্রেম করতে আসি নাই, আমরা আইছি সৎ পথে উপার্জন করতে আর নিজের পায়ে দাঁড়াইতে, বুঝছস? কথাটা ঠিক হয়েছে, আমরা আসলে সৎভাবে কামাই রোজগার করতে এই শহরে আইছি। আমি কি করুন ভাইজান, সংসারে বড় অভাব গো ভাইজান। মাওটা কত কষ্ট করে, বাপের অসুখ, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে পারি না, এটা বাধাই মহল্লা। কি করব? ওই প্রেম টেম হলে মনে একটু সুখ শান্তি থাকতো। যাক ভাইজান, আসল কথা হইলো বাড়িতে তো কোনো টাকা পয়সা পাঠাবার পারি না, তাই ঠিক করছি বাজারের ওই সুন্দর স্টোরে আমি চাকরিতে জয়েন করব। তোরে চাকরি দিব কইছে? কইছে ওই সুন্দর স্টোরে সুন্দর আলী চাচা, ওই আমাকে পাশের গ্রাম কমলাকান্তার ওই যে দক্ষিণমুখী বাড়িটা, ওই বাড়ির তিনি আমার আবার খুবই স্নেহ আদর করে, পাশের গ্রামের তো। যাক, তুই তোরটা দেখ, আমারটা আমারও দেখতে হবে। আমারে একটা কঠিন চেষ্টা করানো লাগবো, কিভাবে কি করা যায়, তাই না? তাহলে আবার গান শুনবি? একটু ভালো গানতেন, মনটা খুব খারাপ আছে, আপনি কথার পরে মনটা একটু ভালোবাসা শুরু হয়েছে, দেন। আচ্ছা, টুসি, টুসি, কি হয়েছে সর্দার ভাই? না তেমন কিছু না, মানে একটা জরুরি বিষয়ে তোমার সাথে পরামর্শ করতে আসলাম। তাই? বিষয়টা কি? ধরো একজন যুবক ছেলে, পুঁজি নাই, বিজনেস করতে চায়, তো কি উপায়ে বিজনেস করতে পারে একটু বলবা? মানে ভেবেচিন্তে বলতে হবে। আসলেই ভাবনার বিষয়। আচ্ছা, ওই ছেলের কি কোনো ডিগ্রি আছে? হ্যাঁ, সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, গ্র্যাজুয়েট। তাই তো কুইজের উত্তর হলেন আপনি, সর্দার আলী খান। নেন নেন, তালি বাজান। দেখো, আমি কিন্তু কুইজের উত্তর জানতে চাইনি, আমি জানতে চাইছি যে মানে কি উপায়ে অর্থ ছাড়া ব্যবসা করা যায়। মানে আপনি অতি অল্প সময়ে পুঁজি খাটাইয়া ব্যবসা করতে চান। আপনি সেটা পারবেন করতে। মানে কিভাবে করবো একটু বলবা? যেমন ধরেন, প্রাইমারি অবস্থায় আপনি 100 টাকা দিয়া 200 টাকা দিয়া অন্তত নিম্নমানের 2টা পকেট মার ডেইলি বেসিসে ভাড়া করবেন, ঠিক আছে? কিন্তু তাদের চাকরির শর্ত হবে প্রতিদিন অন্তত 500 1000 টাকা পিক পকেট করে আপনার হাতে তুলে দেবে। ব্যাস, ডেইলি আপনার 800 টাকা নেট লাভ। দেখো, চুরি চিন্তায় ডাকাতি এইসব দিয়ে হবে না, সৎ পথে কিভাবে ইনকাম করা যায় সেটা বলো। সৎ পথে ইনকাম করা তো খুবই কষ্টের।
আপনার মাশাল্লাহ যে শরীর, এই শরীর তো আপনি আমার কষ্ট সহ্য করতে পারবেন না। আপনি রিক্সা চালাতে পারবেন না, টেম্পো চালাতে পারবেন না, লেবারের কাজও তো আপনি করতে পারবেন না। আবার দেখা যাবে কোনো চাকরির ইন্টারভিউ দিতেও তো আপনি রাজি হবেন না। তাহলে কিভাবে পারবেন বলেন? তুমি কিন্তু অপচান্সে আমার অপমান করলা। আমি তোমার সর্দার, আমি তোমার পরামর্শ ছাড়া এই টাকা ইনকাম করে তোমারে দেখাই দেবো, বুঝছো? সর্দার মনে হয় খেপছে। ভালো, খেপলে অবশ্য ভালো। মামু, সেদিন এখানে চা খাইছিলাম, মালটোবা দিছিল, তুমি পারো না? না, পারি না। কে? তখন চিনি দিতে দিতেই ফকির হয়ে গেছে, আবার মালটোবা? মালটোবা দিলে স্বাদ হয়। অত স্বাদ লাগবে না। ভাইজান, আপনি কেমন আছেন? আমার আর থাকা, জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল। কে? আচ্ছা, তুমি কি কি কাম পারো? আমি রান্নার কাম পারি, সেটা তো আপনি জানেনই। আমি চুলও কাটতে পারি। আশ্চর্য ব্যাপার, তুমি নাপিতের কামও পারো? টানা 1.5 বছর সেলুনে কাম করছি, এই মামুর দোকানে চা বানানির কাম করছি, রিক্সা গ্যারেজে কাম করছি, ইলেকট্রিক কামও করছি, তো প্র্যাকটিস করি নাই। কও কি? আরে, তুমি তো দেখি একটা বিদ্যার জাহাজ। আচ্ছা, এত কাম জানো তো তুমি বাবুর্চির কামটা করো কে? ভাইজান, আমার যদি 5টা শরীর আর 10টা হাত থাকতো, তাইলে আমি 10 রকমের কামের চেষ্টা করতাম। আসল কথা কি জানেন? কি? কামেই ইনকাম, কামেই আনন্দ। আমার তো কোনো কাম নাই, তাই আমার আনন্দও নাই। এখন কথা কই ভাইজান, কও। আপনি আসলে হইলেন একটা অলস প্রকৃতির মানুষ, কোনো কাম কাজই আপনার গায়ে গছে না। মুখ সামলায় কথা বলবো, হ্যাঁ? তোমার একটু লাই দিছি আর বান্দরের মতো কান্দে উঠছো না? সত্য কথা বলছি ভাইজান, রাগ করেন কেন? এই যে আপনি একজন শিক্ষিত মানুষ, তো কোন দে আপনি কি কাম নিয়ে ব্যস্ত? এই, শিক্ষিত মানুষ বলে কি কাম আমার কাছে নাইসা নাইসা আসবো? কাম কারোর কাছে নাইসে নাইসে আসে না, তার খুঁজে আনতে হয়। আচ্ছা, কও তো, কও কও আমি কি কাম করতে পারি, কও। আপনি যদি কামের লোক হন, তাহলে আপনি কোচিং সেন্টার দিতে পারেন, তারপরে শুটিং পার্টিরে ভাড়া দিতে পারেন। তোমার বুদ্ধিটা তো খারাপ না। বুদ্ধি আপনারও খারাপ না ভাইজান, তো ঘটনা হয়েছে যে আপনি খালি আজে বাজে কাজে মাথা নষ্ট করেন। ভালো চিন্তা করেন, আপনারও কাম হবে। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু ওই শুটিং পার্টি আর কোচিং সেন্টার ভাড়া দিতে হলে তো টাইম লাগবে, মানে সময় লাগবে। সময় লাগা বেশি করে লাগান, আস্তে আস্তে করেন, অসুবিধা কি? আচ্ছা, এই নগদ ইনকাম কেমনে করা যায়, এটার একটা বুদ্ধি দাও তো। ভাইজান, আমার একজন পরিচিত ব্যবসায়ী আছে, স্টক মালের ব্যবসা করে। এই ঈদের চাঁদে ডাল, চিনি, মরিচ, পেঁয়াজ এগুলি স্টক করে, দাম বাড়লে বেচা দেয়। আপনি যদি রাজি থাকেন আপনার বাড়িতে ওনার মাল রাখতে, তাহলে তারে আমি মামুর দোকানে পাঠাই দিব, আপনি কথা কইলেন। ঠিক, ওর একটা চা দেন। চিনি 2 চামচ কিন্তু। আমারও একটা দিয়েন, আর আপনি খাইলেও খান। আমার কিন্তু চিনি 2 চামচ। দেখ, দিব দিব, 2 চামচই দিব। মা ও খালি রাগ হয়। কথা বেশি কস। বকুলি, ওই আমাকে মজনু ভাই আর সর্দার আলী খানের অবস্থা একেবারে কেরোসিন। কেন? সে কি আবার নতুন করে কারো মহব্বতে ধরা খাইছে নাকি? সেইটা তো জানি না, তবে দুইজনেই চাকরি বাকরি সব কিছু বাদ দিয়ে নতুন ইনকামের পথ খুঁজতেছে। ওনার মাথায় তো সবসময় উল্টা বুদ্ধি কিলবিল কিলবিল করে। আসলে ঠিক। আরে আপা, আপনারা দুজন এক লগে দেখে মনে বড় শান্তি পাইলাম। আপনি দুজনের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে, এটা তো অনেক খুশি খবর। এই, আমাকে দুইজনের মধ্যে মিল মহব্বত আছে, তোর কি কোনো অসুবিধা আছে? ওই ওই, আমগো মধ্যে কি কোনো বিষয়ে রেশারেশি চলতেছিল? হ্যাঁ, না, ওই রেশারেশি হইব কেন? এই দুইজনে মিলামিশে রইছেন, ওই একই মহল্লায় থাকেন, দুজনের মধ্যে মিল মহব্বত হলে ক্ষতি কি? আমরা তো এটা সকলেই চাই নাকি? তোর সকলে মানে? আমি, সর্দার ভাই, দুজনেই আর কি। তুই আর সর্দার ভাই মিলে একবারে সকলে হয়ে গেল গা? হ্যাঁ, না, ওই সেই কথা না। এই বকুলি আপা, আপনি এরকম টিস মারা কথা বলতেছেন কেন? আপনার কি আমার উপরে কোনো বিষয় রাগ? তোর কি মনে হয়? না, এই আমি বললাম ওই ইচ্ছা করে ওই যে মুখসেদ সাবরে অপমান বেজ্জতি করতে চাই নাই। এই, হ্যাঁ, মুখ সেদ্রে নিয়ে আমি একটা কথা শুনতে চাই না।
যা এখান থেকে যা সালাম আলাইকুম সাইড মারি যা যা বাইরে 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 বাইরে। তোমার একদম আমাকে পুরো ভরকাই গেছে। আরে তোমাকে দুইজনের হাসি খুশি মুখ দেখে তো আমার খুবই আনন্দ লাগতেছে। কেন সর্দার ভাই, আমাকেও হাসি খুশি মুখ দেখে আপনার আনন্দ পাওয়ার কি আছে? সাতক কি জানে কেন আসমানে মেঘ জমা হইলে ওর মন উতলা করে, কেন সে আনন্দ পায়, সেরকম আমিও জানি না কেন তোমাকে দুইজনের এরকম হাসি খুশি মুখ দেখলে আমি খুব আনন্দ পাই। তো জানো আমার মনটা না খুব খারাপ। তোমাকে দুইজনের সাথে যদি একটু গল্প করতে পারতাম তাহলে মনে হয় মনটা হালকা হতো। তোমরা কি আমার সাথে একটু আসবা? কই? মানে আমার বাড়িতে। দুইজনে একসঙ্গে আসবো নাকি একজন প্রথমে অন্যজন পরে আসবে? না না কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করি, আমরা আরো সাজগোজ করে আসি, তাহলে যদি আপনার মনটা আরো ভালো হয়। তোমরা দুজন কি আমার সাথে মস্করা করতেছো? আমি কইলাম না আমার মনটা খারাপ, তোমরা গেলে আমার ভাল লাগতো। না, কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত রকমের বোকা, আপনি হচ্ছেন সেই রকম অতিরিক্ত বোকা, বুঝছেন? জান জান, আপনার লাগে পেশাল পাওয়ার টাইম আমাকে নাই, জান। চলো যাই। শুনো তাজেল গো, কত আশায় তোমারে চাইছিলাম। ঠিক আছে, তাজেল তাইলে আমরা আমার টিভি দেখি না? ভাইজান কি দরজা খোলা হয়ে গেল? এই 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 শোনো 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 শোনো। জি, আমার কিছু কন? কেন, এখানে আর কেউ আছে কি? জি না, ওই কি কইবেন কন? তুমি কি এবার চাকো? জি না, ভদ্র ভাষায় কথা বলো পিচ্ছি। আমি পিচ্ছি না, আমি মিথিলা থাকি। তুমি এ বাসা দারোয়ান? আমি চাকরও না, দাঁড়ানো না। তবে কি তুমি চোর? এই বাসায় চুরি করতে ঢুকেছিলে? তুমি মাম দেখো দেখো, চোরটা পালাচ্ছে। তোমার মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। এই তুমি চুপ। মিত প্লিজ। হেমা, আচ্ছা তাহলে তুমি কে? কি বেতালের কথাবার্তা যে আমি এই বাড়িতে থাকি? থাকো। তুমি চাকর না, দারোয়ান না, এবারে মালিক না, তাহলে থাকো কি হিসেবে? হয়েছে কি, আমগো সর্দার আলী খান ভাইজান, ভাইজান এই বাড়িতে কেয়ারটেকার হিসাবে আছে। আচ্ছা, এই বাড়িতে একলা থাকতে হে খুব ভয় পায়, তাই আমার গোবরকান্দা থেকে হায়ার করে নিয়েছে থাকার লেগে। ছি, গোবর গন্ধ! এই জন্যই তো গা গোবর গোবর গন্ধ। চুপ করো, চুপ করো মায়া। হায় হায়, এটা তোর মায়া নাকি?